মাটি ডেকে বলে আজরাইল আমি তোমার ক্ষতি করি নাই, তুমি কেন রে আমার ক্ষতি করবারে, আমাকে কেন খুদ করবারে? আজরাইল বলে হ্যাঁ তুমি তো আমার ক্ষতি করো নাই, আমি কেন রে তোমার ক্ষতি করব রে? তবে রে মাটি আমার আল্লাহ হুকুম করেছে রে মাটি নেওয়ার জন্য, আমি তোমার কান্নাকে এক পাল্লায় দিব, আমার মালিকের হুকুমকে আর এক পাল্লায় দিব, দেখব রে কার ওজন বেশি হয়। ওজন করে কয় মাটি, আমার আল্লাহর হুকুমের ওজন বেশি। জোরে কর। আমরা তো লাগাবাড়ি বিয়ের হুকুমের ওজন বেশি নাকি? হ্যাঁ, মানুষের হুকুমের ওজন বেশি, আল্লাহ হুকুম করছে এটার মূল্য দেয় নাকি? দিলে শাস্ত্রলে বসে গল্প করতো না, নামাজে যাইতো কথা কথা। তার মানে আল্লাহর হুকুমের চেয়ে বান্দার হুকুমের দাম তার কাছে। মালাকুল মউত উপরের দিকে তাকাইয়া হাত দিয়ে এক মুষ্টি করেছে, মাটি উঠাইছে রে। এক মুষ্টিতে কত মাটি নিয়েছিল রে? তাফসীরের কিতাবে এসেছে 40 মণ মাটি হয়েছিল রে। জান্নাতের তাসলিম নদীর পানি দিয়ে খামির বানানো হয়েছিল। আমার আল্লাহ 60 হাত লম্বা করে আদমকে বানালেন, রৌদ্র দিয়া শুকালেন। শুকাইতে যখন টন টন করে আদমের ভিতর রুহু দিলেন, রুহু বের হয়ে আসে। রুহু কি হে রে, কেন রে বের হয়ে আসে? অন্ধকার। আল্লাহ নূরে মুহাম্মদি দিয়ে দিছে, রুহু দিয়ে দিছে। আদমের অচল বডি সচল হয়ে গেছে। আদম অচল বডি সচল হয়ে কয় আলহামদুলিল্লাহ। জীবনের শুরুতে জীবন পেয়ে বললেন আলহামদুলিল্লাহ। এত বছর ধরে জীবন আছে, ঘুম থেকে উঠে কয়জন কো আলহামদুলিল্লাহ? বড় গালি দিতে দিতে ঘুম থেকে উঠে মহিলা কইছিল ফজরে আমার স্বামীরে ডাকছিলাম নামাজ পড়তে, আমার স্বামী বড় বড় চোখ করে চায়, আরেকটা টান দিবি কুরবানি করে নি। এই কথা বড় কথা কেন? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। আদম নবী জীবনের প্রথম জীবন পেয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া বেশি বেশি করে আদায় করব। মা বোনেরা বেশি করে শুকরিয়া আদায় করবারে। আমার মালিক রব্বুল আলামিন যত বেশি তুমি শুকরিয়া আদায় করবা, আল্লাহ তোমার প্রতি তত বেশি খুশি হয়ে যাবে। আরো জোরে বলি। জান্নাতের ভিতরে আদম নবী থাকতেছেন, কিন্তু মন বেজার হঠাৎ করে। আল্লাহ বলেন আদম রে, রে আদম কেন মন বেজার? আদম নবী কে জানি কি জানি আমার নাই গো আল্লাহ, এই জন্য মনটা বেজার। আল্লাহ আদম কি নাই? কি জানি নাই। আল্লাহকে বুঝতে পেরেছি কি নাই। তোমাকে যৌবন শক্তি দিয়েছি, তোমার সঙ্গী দরকার, বিবি দরকার, নারী দরকার। আদম রে, রে আদম শুয়ে পড়ো রে। আদম নবী শুয়ে পড়েছে, বাম পাজরের বাঁকা হাড্ডি। আল্লাহ বলেন ফেরেশতা আদমের বাম পাজর থেকে বাঁকা হাড্ডি খোলো রে, আমি বাঁকা হাড্ডি থেকে নারী বানাবো, সোজা হাড্ডির থেকে না বাঁকির থেকে বানাবো। যত বড় বালেই হন আপনার বিবি বুজুর্গ হলো, কিছু কিছু বাঁকা বাঁকা থাকবে, কিছু কিছু নাহলে পুরুষের সমাল দমন গেল না। উপায় আছে বাবা, ঠিক রাখছে কথা না। এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হার একটা কম। নারীর তুলনায় পুরুষের কি বাবা আদমের একটা হার কুলে নেওয়া হয়েছে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। ও প্রাণের বাবাজি, আদম নবীর ওই পাজরের হার নিয়ে আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানালেন। বাবাজি বড় আম্মা হাওয়াকে বানালেন। আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন, আমার সন্তানেরা যদি আমার জন্য দোয়া করে, আমি হাওয়া বলতেছি যে সন্তান দোয়া করবে তারা রাখিয়া আমি জান্নাতে যাব না রে। করেননি দোয়া? দোয়া করবেন। উনি আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম। মারহাবা বলি। অনেক সুন্দর করে বানালেন। আমার আল্লাহ অলংকার দিলেন, স্বর্ণ পরালেন, কাপড় পরালেন রে। আদম নবী জান্নাতের বারান্দায় যে দেখে সুন্দর একজন নারী, বলে মালিক
আল্লাহ তারে ভিতরে নিব নাকি? আল্লাহ কো বাকি আছে এটা কি? আদম রে আল্লাহ এটা তোমার সঙ্গী বানাইছি, ভিতরে নিব নাকি গো আল্লাহ? আল্লাহ কো বাকি আছে কাদম। আল্লাহ আদম নবী কো কি বাকি আছে? বিবাহ বাকি আছে গো আল্লাহ। বিবাহ কেমনে, কিভাবে বিবাহ করব? আল্লাহ বলেন তুমি প্রস্তাব দাও। হাওয়া যদি রাজি থাকে হাসি মারবি, রাজিনামা প্রকাশ করবে, আমি স্বয়ং আল্লাহ তোমার বিবাহের সাক্ষী হয়ে যাব। আদম নবী প্রস্তাব দিয়েছেন, মা হাওয়া রাজি হয়ে গেছেন, বিবাহ হয়ে গেছে। এরপরে আল্লাহকে আদম নবী বলে, মালিক আল্লাহ হাওয়াকে কি আমার জান্নাতের ভিতরে নিয়ে নিব নাকি কামরার ভিতরে? আল্লাহ কো আরো বাকি আছে। কি বাকি আছে? কো মোহর বাকি আছে। কো কি মোহর, কেমনে দিব? জান্নাতের যত কিছু গো মালিক সব তো তোমারে, আমার তো কিছুই নাই গো আল্লাহ, কি দিয়ে আমি মোহর দিব? আল্লাহ বলেন, আদম এই আদম, আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের উপর তুমি 10 বার দুরূদ পড়ে নাও, আমি আল্লাহ তোমার মোহর আদায় করে দিব। এই জন্য সর্বনিম্ন 10 দিরহাম মোহর দিতে হয়। নিম্নে 10 দিরহাম মোহর দিতে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, জান্নাতের ভিতরে আদম আর হাওয়া বেড়াইতেছে, ঘুরাইতেছে, খাইতেছে। হঠাৎ করে মা হাওয়ার মন বেজার হয়ে বসে আছে। আদম নবী ডেকে বলে, হাওয়া রে, মন কেন রে তোমার বেজার হয়ে বসে আছো? আমার রোগীরই তোমারে ধরছে নাকি? আমিও বেজার হইতাম, আল্লাহ আমার সঙ্গী তোমারে বানায় খুশি করছে, এবার দেখি তুমি বেজার হয়ে বসে আছো, কারণ কি? আম্মা হাওয়া বলে, আমার স্বামী আদম জান্নাতের ভিতরে দেয়ালে গ্লাস ফিটিং করা আছে, চেহারা দেখা যায়, আমি জান্নাতের দেয়ালে গ্লাসে দেখেছি তোমার চেয়ে আমি বেশি সুন্দর, এই জন্য আমি বেজার। আমার জামাইরি আমার চেয়ে কম সুন্দর, আমার স্বামীরি আমার চেয়ে, আমি জান্নাতের দেয়ালে দেখেছি তোমার চেয়ে আমি হাওয়া বেশি সুন্দর, এই জন্য বেজার। আদম নবী ভয় পেয়ে গেলেন, মালিক সেরি বলে সে আমার চেয়ে নাকি সুন্দর, সে আমাকে রেখে চলে যাবে নাকি? আল্লাহ আদম ভয় করিস না, আর কোন পুরুষ নাই, কার সাথে যাবে? তোরা দুইজনেই আছো। আল্লাহ আকবার কন্যা, যে বেটার বউ সুন্দর, এ বেটার ডোর আছে, কথা হয় না। একবার উকি মারে ফিসে, একবার মারে সামনে, কথা হয় না, আছে না? কোন খাম হয়? কারণ আমরা দেশ আগে মানুষ তো মুখের মেয়ে বাগছে, এখন মেয়ে বাগে না, বউ বাগে। মাতুন্নারি বউ বাগে না, নেই কেরে আগে মেয়ে বাগতো, এখন মানুষের বউ জাগা। কেন এটাকে বিদেশ বোন নামে দিছে, এখন মারে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না। বিড়ি ইসলামী ব্যাংক সিরিয়াল ধরছে, লাগাবাড়ি দেওরে খাম বানায় ফলাইছে। এ খবর পাইছে, আমও গেছে, চলাও গেছে, কথা হয় না, আছে কিনা? আরে তোর যাইতো না তো ঘর যাইতো, যে মারে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, কতক্ষণ টিকে না। নিজে প্রতারক, আরেক প্রতারকের কাছে ধরা খাইছে। আরেক প্রতারকের কাছে কি মহিলারা মনে হুনতাছে, খুব ওই মূল্য ডাইলে করতে গিয়ে আমরা বিরুদ্ধে, বিরুদ্ধে না, তোমরা পক্ষ কই মুসাম, অপেক্ষা কর। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, প্রাণের বাবাজি ভালোভাবে খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, আদম স্বাভাবিকভাবে আমি আল্লাহ পুরুষের তুলনায় নারীকে সুন্দর করে বানাবো, স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানাবো রে আদম। আদম নবী বলে, আল্লাহ তুমি আল্লাহ, জি আল্লাহ হাওয়াকে সুন্দর করে বানাইছি, ইচ্ছা করলে আমার আরো সুন্দর করতে পারবা। আল্লাহ গো আমার একটু সুন্দর করে বানাও, আমার জানি কেমন কেমন লাগতেছে। আল্লাহ বলেন, এই আদম আবার ঘুমায় পড়ো রে। আদম নবী ঘুমায় পড়েছেন, ঘুম থেকে উঠে দেখেন মুখে দাড়ি উঠে গেছে রে, বুকে লোম উঠে গেছে, মুখে দাড়ি উঠে গেছে, নারী পুরুষের পার্থক্য ঘটে গেছে, পুরুষত্বের লক্ষণ এসে গেছে। বাবা দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরির লক্ষণ, এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে। দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, এটা বাহাদুরির লক্ষণ, এই জন্য বনের রাজা সিংহের মুখেও কি আছে? দাঁড়িয়েছে, এটা বাহাদুরির লক্ষণ। ওই দিন আদম নবীর দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে, নারী পুরুষের পার্থক্য ঘটেছে। আমি কই যারা ডেলি ডেলি কামায়, এর মনে করলা মহিলা বানাইতা বালা আছে, কি বেজালে পড়লাম, খালি কামায় সপ্পান সপ্পান, কথা হয় না। দ্বিতীয় কোনো অর্থ আমি পাই না, কথা হয় না। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে, দাড়ির কারণেও কবরের আযাব
মাফ হয়ে যেতে পারে। নবীর দাড়িকে মহব্বত করবা, ভালোবাসবা, নবীর সাথে জান্নাতে দেখা হয়ে যেতে পারে। পারে কিনা ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। ও মুসলিম সুন্নি জনতা ভালোভাবে শুনে নাও রে। আদম নবী আর মা হাওয়া জান্নাতের ভিতর বাস করতেছে। আল্লাহ তো নিষেধ করেছিলেন, আপনারা জানেন, ওই গাছের কাছে যেও না, গাছের কাছে যেও না। ইবলিস কি করছে, বুড়া দরবেশের স্রোত ধরবা। বাবাজি ময়ূর বের হয়েছিল, বাবাজি সাপ মাধ্যমে এরকম শয়তানি করেছে, সাপ আর ময়ূর আর ইবলিস, এই তিনজন জান্নাতের ভিতরে ঢুকেছে। জান্নাতের ভিতরে বাবাজি ঢোকার পরে জান্নাতে তিনজন আছে। ইবলিস আর হাওয়াকে ধোকায় ফেলেছে, ধোকায় ফেলে দেয় হাওয়া, মা হাওয়া আদমকে পালাইছে। এই দুইজন বাবা ধোকায় পড়ে গেছে। সাথে সাথে তাদের জান্নাতি পোশাক খুলে পরা শুরু হয়েছে, জান্নাতি লেবাস, জান্নাতি কাপড় খোলা শুরু হয়েছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ মানব জাতির হাতের পায়ের মধ্যে জান্নাতি পোশাকের সিমটম পরিচয় রেখেছি। মানুষের হাতের মধ্যে, পায়ের মধ্যে এই দেখেন নখ, নখগুলা জান্নাতি পোশাক আদম আর হাওয়ার দেহের থেকে ঝরছিল। আজও আমাদের হাত দিয়ে ঝরে। ইয়াউমুল জুমা, জুমার কাজ, নখ কাটতে হয়, গুপ কাটতে হয়, মুছ কাটতে হয়। এই নখগুলো এইভাবে ঝরে, একটু সামনে আসলে পাবেন না, মাথার মধ্যে আছে, এটা বাড়ে। আদম আর হাওয়ার এইভাবে ঝরে পড়ে গিয়েছিল। আল্লাহকে হাত পায়ে আমি জান্নাতি পোশাকের পরিচয় রেখেছি। তোমরা জান্নাতির গাছ থেকে আদমকে 3টা পাতা পেরে দাও, লজ্জাস্থান আদম ঢাকবি। আর হাওয়াকে 5টা পাতা দিয়ে দাও। মা হাওয়া 5টা পাতা দিয়ে লজ্জাস্থান ডেকেছিলেন। আমাদের আব্বা হাওয়া, আমাদের আব্বা আদম নবী 3টা পাতা দিয়ে ডেকেছিলেন। এখান থেকে পুরুষের জন্য কাফনের কাপড় 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড়। আল্লাহু আকবার বলেন না ভাইরা আমার, খেয়াল করেন ভালোভাবে। আল্লাহ বলেন আদম বের হয়ে যাও, বের হয়ে যাও। অনেকে বলে আদম নবী গুনাহ করেছে, নাউজুবিল্লাহ বলেন না। না না বাবাজি, আদম নবী গুনাহ করেন নাই, এটা একটা কৌশল করেছে, আল্লাহ হিকমত করেছে। বাবা বাজার থেকে বিস্কিট কিনে নিয়ে মশারির উপর রাখছে, ছেলের উপর আইন জারি করছে, যদি বিস্কিট খাও সকালে মক্তবে যেতে হবে। বাবা কি নিজে খাওয়ার জন্য আনে নাই, ছেলেকে খাওয়ানোর জন্য এনেছে। বাবার ইচ্ছা সন্তান বিস্কিট খাবে আর মক্তবে যাবে। কথা খানা বাবার ইচ্ছে কৌশল করছে, ফুলা বিস্কুট খেয়ে যাইতাম না, বাপে কইসলাম না খাইতা না, কথা খানা কইসলাম না খাইতা, খাইছো যেমন যাইতা। আল্লাহ বলেছেন আদম তুমি যাইতা না, আল্লাহ তো মানব জাতি বানাইছে দুনিয়ায় পাঠাবে। আদমকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছি, তার বান্দা বান্দি বানাবে, তারা ইবাদত করবে। জান্নাতে ইবাদতের জায়গা নাই। আল্লাহ ডাইরেক্ট আদমকে যদি পাঠায়, দুনিয়া হলো কষ্টের জায়গা, আদম নবী সহ্য হবে না রে। আল্লাহ একটা কৌশল করে পাঠাইছে, যদি আল্লাহ সহ্য হয় না, আল্লাহকে কইসলাম না খাইতায় না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। আর বাবাজি ময়ূরকে বের করে দিলেন, সাপকে বের করে দিলেন। বলেন 5 জন বের হয়ে ইবলিসকে বের করে দিলেন। ইবলিস বলে আল্লাহ ও মালিক, ও আল্লাহ আমারে তো তুমি সব শেষ করে দিয়েছো, আমার কয়েকটা আবদার রাখবানি। আল্লাহ বলেন বলো। ক মালিক কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা তুমি বাড়ায় দিবানি। আল্লাহ কো ঠিক আছে, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইলাম। আদম নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে, আল্লাহ গো এই শয়তান আমারে ধোঁকা দিছে, আর কিয়ামত পর্যন্ত তুমি হায়াত দিছো, আমার সন্তান হে ধোঁকা দিব। আল্লাহ গো তুমি হায়াতটা দিও না। আল্লাহ কো আদম শুনে নাও, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি, কিয়ামত পর্যন্ত তওবার দরজা আমি আল্লাহ খোলা রাখছি। আরো জোরে। এরপরে ইবলিস বলে মালিক আল্লাহ আরেকটা আমার আবদার পূরণ করেন। 2 নম্বর মালিক আদম সন্তানের রোগে রোগে যেন আমি প্রবেশ করতে পারে, ধোঁকা দিতে পারে। আল্লাহ কো ঠিক আছে দিয়ে দিলাম, ঠিক আছে দিয়ে দিলাম। আদম নবী কান্না ভেঙে পড়ছে, আল্লাহ গো আমার সন্তানের ভিতরে ঢুকে নিজে আকাম করবে, তারা দোষারোপ করবে। আল্লাহ কো দোষারোপ করুক, তারা আকাম করাক, তার করে যখন কান্না করবে তওবা করবে আমি ক্ষমা করে দিব। এরপরে শয়তান কল্লা আমার আরেকটা জিনিস আবদার পূরণ করো। শেষ আবদার
আবদার। আল্লাহ কো কি আবদার? কো কিয়ামত পর্যন্ত আমাকে মুহূর্তের মধ্যে পৃথিবীটা ভ্রমণ করার সুযোগ করে দেন, মুহূর্তে পৃথিবীটা। আল্লাহ কো ঠিক আছে। আল্লাহ বলেন, আদম নবী বলেন, ও আল্লাহ, তামাম দুনিয়াতে আমার সন্তান বাস করবি, আর ইবলিস যায় তামাম দুনিয়া ধোঁকা দিবি গো। আমার আল্লাহ বলেন, রে আদম, তামাম দুনিয়াতে আমার রহমতের দরজা আমি খোলা রাখবো রে। আরো জোরে বলি। বের হয়ে আদম নবী আসলেন। বাবাজি মা হাওয়াকে পাশাপাশি আল্লাহ ফেলে দিলেন, আর বাবা আদমকে শ্রীলঙ্কায় ফেলে দিলেন। পুরুষ মানুষ, মহিলা তো মা হাওয়া পাশাপাশি ফেলেন, আর বাবাকে শ্রীলঙ্কায় ফেলে দিলেন। বাবাজি কান্না করলেন। কান্না করতে 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 বাবাজি একজন আর একজনের সাথে সাক্ষাৎ নাই রে। দুজন যদি একত্রে থাকতো, বাবাজি বসে বসে এক জায়গায় কান্না করত, একজন আর একজন গল্প করত। পৃথিবীতে আর কোনো মানুষ নাই, তারা দুইজন ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই রে, একা একা কান্না। জঙ্গলের পাখি, পশু পাখিরা দেখতে আসে, উট আসি, বেড়া আসি, দুম্বা আসে বাবা হযরত আদম নবীর সাথে দেখা করতে। পশু পাখি সালাম দিতে আসে রে। আদম নবী একা একা আসতে আসতে 350 বছর পরে আরাফার মাঠে মা হাওয়া আদমের সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 350 বছর পরে দুজনের মিলন মেলা, আরাফার মাঠ মিলন মেলা। ওই মিলন মেলা আরাফার মাঠে দুজনের দেখা, একজনের একজনকে জড়ায় ধরিয়া কান্নায় ভেঙে পড়ে গেছি। কান্না। 350 বছর পরে পৃথিবীর প্রথম প্রেম স্বামী আর স্ত্রী, অত তাকিয়ে কিছুদিন সেপারেট হয়ে গেল। এতদিন 350 বছর পরে দেখা হয়। আদম নবী তখন ওই ময়দানে কল্লা জান্নাতে দেখেছি আপনার নামের পাশে আপনার একজন বন্ধুর নাম আছে, একজনের নাম, ওই নামের উসিলায় আমি আদম দোয়া করতেছি, আমার দোয়া কবুল করো, তওবা কবুল করো। আল্লাহ আদম 350 বছর আগে যদি ওই নাম নিয়ে দোয়া করতাম, আমি কবুল করতাম রে আদম। এখন যেহেতু করেছ, আমি আল্লাহ তোমার তওবা কবুল করেছি, দোয়া কবুল করেছি। শুধু কবুল করি নাই, হে আদম, এতদিন ছিলে তুমি আব্দুল্লাহ, এখন তোমারে আমি নবীউল্লাহ বানায় দিছি। এতদিন ছিল তুমি আল্লাহর বান্দা, এখন তোমারে আমি নবী বানাইছি। সুবহানাল্লাহ কন্না। তাহলে আদম নবীর প্রমোশন হইছে। আমাদের গুনাহ করে আমরা ভুল করে ডিমোশন হয়, আর নবীর ভুল আমাদের ভুল এক না। নবী ভুল করছে জান্নাতে, জান্নাতি গুনার সওয়াবের সাথে কোনো সম্পর্ক নাই। আর নবীর ভুলটা এমন ভুল যেটার দ্বারা উনি ছিলেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ভুল করে তওবা করার পরে আল্লাহ বানাইছে নবীউল্লাহ, নবী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ কন্না। আর জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন, মা হাওয়ার ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হয়। আমার আল্লাহ বলেন, আদম রে, রে আদম, এই আরাফার মাঠে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তোমার দোয়া কবুল করেছি। আল্লাহকে আদম নবী বলে, মালিক, ওই ময়দানে দোয়া কতদিন কবুল করবা গো? আল্লাহ আদম, তোমার সন্তান কিয়ামত পর্যন্ত এই ময়দানে যখন দোয়া করবে, আমি আল্লাহ তাদের দোয়া মঞ্জুর করব রে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আরাফার মাঠে দোয়া করলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া মঞ্জুর করবে, কবুল করবে, জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। বাবাজি আদম নবীর ঘরে মা হাওয়ার গর্ভ থেকে জোড়ায় জোড়ায় সন্তান হতো রে। 119 জোড়া সন্তান হয়েছে, 119 জোড়া। সর্বশেষ একা যে এসেছিল ওনার নাম শীশা আলাইহিস সালাম, তার সাথে কোনো বোন আসে নাই। বাবাজি আমাদের ওয়াজ করতে মাইকিং করতে হয় রে, পোস্টার করতে হয়, বাবাজি প্যান্ডেল করতে হয়। আদম নবী কি মাইকিং করা লাগবে নাকি, পোস্টার করা লাগবে নাকি? ওনার সন্তানই 119 জোড়া। তাদের সামনে উনি আলোচনা করে, বয়ান করে বিভিন্ন বিষয়। এর মধ্যে আমাদের নবী আখির নবীর আলোচনা বেশি বেশি করে। আমার নবীর আলোচনা আদম নবী সৃষ্টি শুরুতেই শুরু। ওনার সন্তান শীষ দেখে বলে, আব্বা আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি শুধু উনার প্রশংসা কেন করেন গো? আদম নবী দেখে বলে, বাবা শীষ উনি কেমন নবী জানোনি?
উনার উম্মতের খবরটা তোমারে আমি একটু দিয়ে দিয়ে বাবার শীষ শুনে নাও। আমি আদমকে যে সার আল্লাহ দেয় নাই, ওই নবীর উম্মত রে সার আল্লাহ দিবি, ওই নবীর উম্মত রে যে সার দিবি আমি আদমকে আমার আল্লাহ সেই সার দেয় নাই। শুনে না ওই নবীর যে ওই নবীর উম্মতের পাওয়ারটা শুনো, নবীর না কত পাওয়ার, ভালো করে শুনে নাও। ডেকে বললেন আদম নবী, ডেকে বলেন আমার সন্তানেরা, এক নাম্বার ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় খুলে নিবে না। কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছি আমাদের কাপড় চোপড় খুলে আল্লাহ রেখে দিয়েছে। 2 নম্বর আদম নবী কয় এই নবীর উম্মত যতই ভুল করুক তাদের বাড়ি থেকে আল্লাহ বের করে দিবে না। আমি আর তোর মা যখন ভুল করেছি জান্নাত থেকে বের করে দিয়েছে। 3 নম্বর ওই নবীর উম্মত যতই ভুল করুক স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না, আলাদা করবে না। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি আমাদের দুইজনকে আলাদা করে আল্লাহ ফেলে দিয়েছে। 4 নম্বর আদম নবী দেখি বলি বাবার শীষ, ওই নবীর উম্মত যতই ভুল করুক রে তাদেরকে আল্লাহ বলবেন না তুমি এতদিন পরে তওবা করো, কান্না কর আমার তুই, আল্লাহ তওবা কবুল করবে, তওবা কবুল করবে। বলবে না 10 বছর কান্না করো, 20 বছর 50 বছর কান্না করো। কিন্তু আমি আর তোর মারে আল্লাহ 350 বছর ঘুরাইছে। কয় বছর ঘুরাইছে? 350 বছর ঘুরাইছে। হুজুরাইছে বলে না, পিসা হুজুরের আগমন জোরে বলি নারে তাকবীর, নারে রিসালাত। পিসা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর, নারে রিসালাত। পিসা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বলি মারহাবা, জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। দুশি বলি আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে সুরে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মক্কাতে রবি মদিনাতে ডুবি যায়, মক্কাবাসী চিনল না যাকে, মদিনাবাসী সালাম জানাই আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবা দি দুস্থ বুজুর্গ ভালোভাবে খেয়াল করো রে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ছাড় দিয়েছেন আদম নবীকে তত ছাড় দেন নাই। একমাত্র উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমার আল্লাহ আমাদের ইজ্জত সম্মান বাড়ায় দিছে। সুবহানাল্লাহ বলি ভাইরা আমার খেয়াল করেন, আদম নবীকে যখন বানাবেন ফেরেশতার সাথে আমার আল্লাহ পরামর্শ করেছিলেন, ফেরেশতারা বাধা দিয়েছিলেন। আল্লাহ বলেছেন আমি যা বুঝি তোমরা তা বুঝো না রে। বাবাজি আদম বানানোর পরে ফেরেশতারা ভাবলেন এটা অপরাধ হয়েছে, বাধা দেওয়া। বাইতুল মামুর একটা মসজিদ আছে, সেই মসজিদে ছাড়া ঘুরে ঘুরে তাওয়াফ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন হ্যাঁ ফেরেশতারা আমি আল্লাহ তোদের তওবা কবুল করেছি, তোদের তাওয়াফ কবুল করেছি। ওই বাইতুল মামুরের বরাবর সোজা নিচে একটা ঘর বানায় দিবা রে। আমার উম্মত যখন আমার বান্দা যখন ভুল করবে সেই ঘরের পাশে এইভাবে তাওয়াফ করবে, ঘোরাঘুরি করবে, করলে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব।
ওই যে মক্কা কাবা ঘর বাবা প্রথম ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ বাইতুল মামুর মসজিদের সোজা বরাবর নিচে ফেরেশতারা ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। আর যদি বলি ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, এই মক্কা যারা যাবে আল্লাহ কো আমার ঘর দেখছো মানে আমারে দেখছো, আল্লাহু আকবার বলেন না। এইজন্য শায়ের কর মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকে কয়, মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকে কয়, গেলেনি তোমায় পাইব আমি জানি না নিশ্চয় গো দয়াময়, তোমার দেখিবার মনে লয়। মারহাবা বলি। এই পর্যন্ত কোন হাজী সাহেব কইতে পারবো না আল্লাহর দেখাইছে, কথা হয় না। না এক হাজী সাহেব কইছেন আমি দেখছি না, আর এক হাজী সাহেব তুই বেটা দেখছত না আমি উত্তিটা দেখছি, কথা হয় না। কেউ দেখবো আল্লাহ কো আমার ঘর দেখছো মানে আমারে দেখছো, সুবহানাল্লাহ। আর জোরে বলে ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও প্রাণের বাবাজি, নূহ নবীর বন্যার সময় ওই কাবা ঘর মাটির নিচে চলে গিয়েছিল। নূহ নবীর বন্যার সময় ওই কাবা ঘর মাটির নিচে চলে গিয়েছিল রে। আমার আল্লাহ ইব্রাহিম নবীর মাধ্যমে আবার পুনর্নির্মাণ করেছিলেন রে। ওই কাবা ঘরের মধ্যে জঙ্গল হয়ে গিয়েছিল রে বাবাজি, যেখানে কোনো পশু পাখি পর্যন্ত থাকতো না, এত বড় জঙ্গল হয়ে গিয়েছিল রে। কোনো পানির ব্যবস্থা ছিল না, এই জন্য কোনো পাখি পর্যন্ত থাকতো না রে বাবাজি। হযরত ইব্রাহিম নবী বিয়ে যখন করবেন বাবা, বাদশার মেয়েকে বিয়ে করেছিলেন, নিজের বাবা লালন পালনকারী পিতা